শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিল আফগানিস্তান। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে সেমি অনেকটাই নিশ্চিত রশিদ খানদের। তবে হার কিংবা পয়েন্ট ভাগাভাগি হলে বিদায় নিশ্চিত দলটির। এমন কঠিন পরিস্থিতি নিয়েই আজ মাঠে নেমেছিল আফগানরা। সেমিফাইনালের ভাগ্য নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। যদিও লড়াইয়ের শুরুটা সহজ ছিল না তাদের জন্য। অজি পেসারদের গতি আর সুইং এর দাপটে কিছুটা নতজানু ছিল আফগান ব্যাটাররা, কিন্তু তরুণ ব্যাটার সেদিকুল্লাহ অটল ও অভিজ্ঞ অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাইয়ের ফিফটিতে শেষমেশ ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ইনিংসের শুরুতেই আফগান শিবিরে আঘাত হানেন স্পেন্সার জনসন। ওপেনার রহমতুল্লাহ গুরবাজকে অসাধারণ এক ইনসুইং ইয়র্কারে বোল্ড আউট করে সাজঘরে ফিরান তিনি। ফলে দলীয় 3 রানের মাথাতেই বড় ধাক্কা খায় দলটি। এরপর বেন দারুইসের সুইংয়ে দিশেহারা হয়ে পড়ে আফগানরা। পরে জনসনের ওভারে 2 ওভার বাউন্ডারি আদায় করে কিছুটা চাপমুক্ত হয় ব্যাটাররা। তারপর পরই দুর্দান্ত গতির 2টি সুইং ডেলিভারি উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে সোজা চলে যায় মাঠের বাইরে। এমনকি পুরো ইনিংসে অজিদের কাছ থেকে অতিরিক্ত 37টি রান আদায় করে নেন আফগানরা। একের পর এক অতিরিক্ত রানের মিছিলে দ্বিতীয় উইকেটে বড় রানের জুটি করেন সেদিকুল্লাহ ও আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ইব্রাহিম জাদরান। দুজন মিলে করেন 66 রানের জুটি। পরে অ্যাডাম জাম্পারের বলে কাট করতে গিয়ে মার্নাস লাবুসেনের হাতে ধরা পড়েন ইব্রাহিম। ফিরেন ব্যক্তিগত 22 রানের ইনিংস শেষ করে। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি রহমত শাহ। গ্লেন ম্যাক্সওয়েলের বলে হাতা ধরেন তিনিও। দলের এমন বিপর্যয়ের মুহূর্তে কার্যকর ইনিংস খেলে চতুর্থ উইকেটে অধিনায়ক শহীদকে নিয়ে 68 রানের জুটি করেন আবারও। ছুটছিলেন শতকের পথ ধরেই, তবে শেষমেশ ক্যাচ দিয়ে ফিরেন তিনিও। 6-4 ও 3 ছক্কার মারে 85 রান এসেছে তার ব্যাটে। কিছুটা ধীরগতির ইনিংসে 49 বলে 20 রান করে বিদায় নেন অধিনায়কও। এরপর শুরু হয় সতীর্থদের আসা যাওয়ার মিছিল। তবে ব্যতিক্রম ছিলেন কেবল উমরজাই। শেষ দিকে আউট হওয়ার আগে 63 বল মোকাবেলা করেছেন এই ক্রিকেটার। 1-4 ও 5 ছক্কায় দলীয় খাতায় 66 রান যোগ করেন তিনি। নির্ধারিত 50 ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় 273 রানে। জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলারদের উপর রীতিমতো আগ্রাসন চালায় অজি ব্যাটাররা। আজমতুল্লাহ উমরজাই থেকে ফারুকি কিংবা নূর আহমেদের মতন বোলাররা পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনের বিপরীতে। তবে ইনিংসের 5ম ওভারে ম্যাট শটকে সাজঘরে ফিরিয়ে কিছুটা লাগাম টানতে চেয়েছিলেন আজমতুল্লাহ, কিন্তু ট্রাভিস হেডের ঝড়ো অর্ধশতকে রানের গতিতে চমক দেখায় অজিরা। মাত্র 12 ওভারেই 100 রানের মাইলফলক স্পর্শ করে ফেলে টিম অস্ট্রেলিয়া। এরপর দলীয় 109 রানের মাথায় লাহোরের আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টি, যে কারণে মাঠ ছাড়তে বাধ্য হয় দুদল। পরে দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হয় রুদ্ধশ্বাস এক ম্যাচের, যার সুবাদে 4 পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে 3 পয়েন্ট নিয়ে আফগানদের সেমিতে ওঠার জন্য শেষমেশ তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের দিকে। তবে সমীকরণ বলছে অনেকটাই কঠিন হবে আফগানদের এ যাত্রা, কেননা আজমতুল্লাহর দলকে সেমিতে উঠতে হলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারতেই হবে প্রোটিয়াদের। শুধু তাই নয়, হারের ব্যবধানও হতে হবে কমপক্ষে 207 রানের, যা আপাত দৃষ্টিতে অনেকটাই অসম্ভব। ফলে শেষমেশ সেমির স্বপ্ন অপূর্ণই রয়ে যেতে পারে আফগানদের।